Welcome to the Academy of Physics. সো এখানে আমি একটা 2D প্লেন নিয়ে নিয়েছি এক্স অ্যাক্সিস, যেটা তোমরা প্রিভিয়াসলি শিখে এসছো, করে এসছো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস অ্যান্ড এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমি অলওয়েজ আবারও দেখিয়ে দিই, ইটস অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশন, সো ইটস পারফেক্ট। আমরা কখনোই লিখবো না এক্স অ্যান্ড ওয়াই, আমরা এভাবে লিখি না কখনোই, আমরা অলওয়েজ অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনকে ফলো করি। দিস ইজ দ্য রিজন, দ্যাটস ওয়াই তোমরা জীবনে কখনো এখনো অবধি যা যা ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডে তোমরা যা শিখে এসছো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে, সেখানে কখনোই তোমরা এক্সকে উপরে অ্যান্ড ওয়াইকে নিচে দেখবে না, বিকজ অফ ডিউ টু দিস রিজন আমরা সবসময় অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশনে মুভ করি। সো এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ওয়ান ইজ ওয়াই অ্যাক্সিস। ওকে, সো এখানে একটা পি পয়েন্ট, এই পি পয়েন্টের পজিশন কে ফাইন্ড আউট করতে হবে। যদি পজিশনকে আমি ফাইন্ড আউট করতে যাই তাহলে আমরা কি করি? তাহলে আমরা প্রথমে ফার্স্ট কাজ কি, সাপোজ আমাদেরকে একটা পয়েন্ট দিয়ে দেয়, আমাদেরকে পয়েন্ট দিয়ে দিল 2,3। 2,3 মিনস কি? 2,3 মিনস হচ্ছে আমরা অলওয়েজ বুঝে যাই যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এক্স অ্যাক্সিসে খুঁজতে হবে আর সেকেন্ড পয়েন্টকে খুঁজতে হবে ওয়াই অ্যাক্সিসে, রাইট? সো সিম্পল, সেম ওয়ান। সো আমি এখানে ধরে নিলাম কোনো পার্টিকুলার পয়েন্ট নয়, x1 অ্যান্ড y1, সাপোজ এটাকে x1 অ্যান্ড দিস ওয়ান y1 ধরে নিলাম, কোনো পার্টিকুলার অ্যালজেব্রাইক পয়েন্ট নিলাম না বা নর্মাল ডেসিমাল পয়েন্ট নিলাম না, ঠিক আছে? x1 আর y1 দিয়ে ডিনোট করছি। সো আমি এক্স অ্যাক্সিসের দিকে যাই, নিয়ে 1 2 3 4 5 6 করে করে x1 পয়েন্টটা ফাইন্ড আউট করি, অ্যান্ড দেন অ্যাজ পার মাই কোশ্চেন আমি ওয়াই অ্যাক্সিসে যাই, ওয়াই অ্যাক্সিসে আমি 1 2 3 4 করে আমি y1 পয়েন্টকে ফাইন্ড আউট করি। দেন y1 পয়েন্টকে ফাইন্ড আউট করার পর তাদেরকে আমি প্রজেক্ট করি, রাইট? স্কেল দিয়ে প্রজেক্ট করে নিই। এই দুটো পয়েন্ট থেকে ড্র করা লাইন যে পয়েন্টে গিয়ে মিট করবে, দিস ওয়ান ইজ মাই পজিশন, পি পয়েন্টের পজিশন x1, y1। এই ছিল আমাদের বেসিক প্রসেস। এইভাবেই আমরা ড্র করা শিখেছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করা শিখেছি, রাইট? ঠিক সেমভাবেই আমরা এখন শিখব 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। তো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি একটা রেড কালি একটা ব্ল্যাক কালি দিয়ে একটা পয়েন্টকে মার্ক করেছি স্পেশালি। সাপোজ কোনো একটা ক্রিকেট বল বা ফুটবল একটা 3 ডাইমেনশনাল পজিশনে এখানে বসে রয়েছে, এয়ারে ভেসে রয়েছে, ক্লিয়ার? বা বেলুনটা ভেসে রয়েছে, লেট ইট বি এ বেলুন, বেলুনটা ভেসে রয়েছে। সো এই বেলুনটার পজিশন ফাইন্ড আউট করতে হবে। তাহলে কীভাবে ফাইন্ড আউট করব? আমাদের স্টেপস কী কী হবে? আমরা ফার্স্ট অফ অল এক্স অ্যাক্সিসে পয়েন্ট খুঁজব। এক্স অ্যাক্সিস বরাবর আমাদেরকে দিয়ে দেবে এগেইন, সাপোজ মনে করে এটা হচ্ছে 5 7 and 3, সাপোজ পয়েন্টটা ধরে নাও 5 7 and 3। তাহলে আমি কি বুঝে যাব? এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে খুঁজতে হবে, এই পয়েন্টটাকে আমাকে ওয়াই অ্যাক্সিসে খুঁজতে হবে, আর এই পয়েন্টটাকে আমাকে জেড অ্যাক্সিসে খুঁজতে হবে, রাইট? সো আবার ধরে নিই আমি এটাকে x1 পয়েন্ট, এটাকে y1 পয়েন্ট আর এটাকে z1 পয়েন্ট। এইভাবেই যাবো না? প্রথমে এক্স অ্যাক্সিস, প্রথমে আমি জেড খুঁজতে যাবো না, আমাদের অর্ডারকে ফলো করতে হবে। প্রথমে এক্সে খুঁজবো, তারপর ওয়াই এ খুঁজবো, তারপর জেডে খুঁজবো, আর তারপর ফাইনালি তাদেরকে প্রজেক্ট করে আমি একটা পজিশন পাবো, রাইট? ওকে, সো সেরকমভাবে আমি প্রথমে এক্সে খুঁজছি, 1 2 3 4 5 বলেছি না? এক্সে 5 পয়েন্ট, ক্লিয়ার? সো আমি এই পয়েন্টটা ফাইন্ড আউট করলাম, আমি মোটামুটি একটা লাইন ড্র করে নিলাম, ক্লিয়ার? ঠিক আছে। সেকেন্ড, আমরা এবার ওয়াই অ্যাক্সিসে খুঁজতে হবে, রাইট? ওয়াই অ্যাক্সিসে কত বলেছে? 7। সো যাই মোটামুটি 0 1 2 3 4 5 6 7 চলে গেছি। সো এগেইন আমরা একটা পয়েন্ট ড্র করে নিয়েছি, ক্লিয়ার? ওকে, নো প্রবলেম। দেন আমি 7 পয়েন্টটাকে মার্ক করে রাখলাম, ক্লিয়ার? 7 পয়েন্টটাকে মার্ক করে রাখলাম। এগেইন জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিসে কি? 3 0 1 2 3। সো এগেইন এই 3 পয়েন্ট ফাইন্ড আউট করা হয়ে গেছে, এক্স অ্যাক্সিসে পয়েন্ট ফাইন্ড আউট করা হয়ে গেছে, ওয়াইতে পয়েন্ট ফাইন্ড আউট করা হয়ে গেছে, আর জেডে পয়েন্ট ফাইন্ড আউট করা হয়ে গেছে। সো এক্স অ্যান্ড জেডকে আমি মিট করিয়ে দিয়ে আমি এক্স্যাক্টলি এর পজিশনটা পেলাম, বাট এটা অনলি এক্স জেড প্লেনে, কিন্তু এটা তো রয়েছে আমার 3 ডাইমেনশনাল প্লেনে। তার মানে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি প্রত্যেকটা পয়েন্ট থেকে স্ট্রেট লাইন ড্র করলাম। তোমরা যদি এটা টপ ভিউ দেখো, টপ ভিউ দেখলে তোমরা বুঝতে পারবে ইটস অলসো আ স্ট্রেট লাইন। যেটা আমি ড্র করে নিয়েছি,
এই পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করে এই পয়েন্টটা খুঁজে পেয়েছি, সার্ভে আমাদের ফ্লোরের পয়েন্টটা খুঁজে পেয়েছি, অ্যান্ড দেন সেখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টেনে দিলেই আমি এক্স্যাক্ট পয়েন্ট পেয়ে যাব, দ্যাট ইজ পি পয়েন্ট। এটাই হচ্ছে আমার পি পয়েন্ট, যেটাই কিনা আমার x1 y1 অ্যান্ড z1, যেটাকে আমি নিয়েছিলাম 5 7 and 3, 5 7 and 3। সো আমি এগেইন বেলুনটার পজিশন ফাইন্ড আউট করে ফেললাম এই প্রসেসে, সেম প্রসেস যে প্রসেসে আমরা ছোটবেলায় শিখে এসেছি, ঠিক সেম প্রসেস, বাট ইটস 3 ডাইমেনশন, ইটস ইন 3 ডাইমেনশনাল সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম। ক্লিয়ার? সো আমি ঠিক সেমভাবেই আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করব। কিভাবে রিপ্রেজেন্ট করবে দেখা যাক। সাপোজ এটা আমার অরিজিন, সো ও পয়েন্ট ওপি, ওপি, ওপি ইজ মাই ভেক্টর। দিস ওয়ান আমি গ্রিন কালি দিয়ে মার্ক করে দিলাম, ওপি ইজ মাই ভেক্টর। ক্লিয়ার? ওপি ইজ মাই ভেক্টর, আমি এখানে লিখছি ওপি ভেক্টর। ওপি ভেক্টর কনস্ট্রাক্ট হয়েছে কিভাবে? ওপি ভেক্টর কনস্ট্রাক্ট হয়েছে, সাপোজ আমি আর 5 7 3 দিয়ে ডিনোট করছি, আমি এগুলোকে x1 y1 z1 দিয়ে ডিনোট করছি, কারণ আমার 5 7 3 তো আর ফিক্স নয়, যা কিছু হতে পারে, সো দ্যাটস ওয়াই। সো x1 y1 and z1, ওপি একটা ভেক্টর যেটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে 3টে পয়েন্ট পেয়েছি, x1 y1 and z1। এখন এটাকে গ্রাফিক্যাল মেথডে লিখতে হবে, আমি ভেক্টর রূপে এটাকে লিখতে হবে। আমরা ভেক্টরে তো কখনো এরকম পয়েন্ট দিয়ে লিখি না, ভেক্টরে আমরা যেভাবে লিখি আমার কাছে সেইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? ভেক্টরে কি করে রিপ্রেজেন্ট করা যেতে পারে? আমি আগেই আমরা শিখে এসেছি অলরেডি যে ভেক্টর রিপ্রেজেন্টেশনে আমরা ইউনিট ভেক্টর বলে একটা টার্মকে ইন্ট্রোডিউস করেছি, একদম স্টার্টিং ভিডিওতে তোমরা যদি দেখো ইউনিট ভেক্টর বলে একটা টার্মকে রিপ্রেজেন্ট করেছিলাম। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে ভেক্টর, মানে ভেক্টর মিনস ওপি ভেক্টর, ওপি ভেক্টরের যে হেড পজিশনটা কি? x1 y1 and z1। তাহলে এই ওপি ভেক্টরটা কি থেকে রয়েছে? অরিজিন মিনস এটা কি অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি? 0, 0, 0, সব 0, x পয়েন্টেও 0, y পয়েন্টেও 0, z পয়েন্টেও 0, ইটস অরিজিন। একটা সিঙ্গেল 0 দিয়ে রিপ্রেজেন্ট না করে আমি 3টে অ্যাক্সিসের জন্য 3টে 0 লিখলাম। তো তার মানে আমার পজিশন কি? 0 0 0 থেকে x1 y1 z1, রাইট? এইটার ডিস্টেন্স যদি আমি বের করি, 3টে পয়েন্ট থেকে মাইনাস করে যদি ডিস্টেন্স বের করে নিই, তাহলেই আমার কি এটা ভেক্টরটা লেন্থ পেয়ে যাবো আমরা, রাইট? সো ঠিক আছে, আমরা এটার পজিশন ড্র করব। কিভাবে ড্র করব? ওয়েল, আমি যদি বলি ওপি, সো ওকে আমি করে দেখিয়েও দিই। ইভেন আমি ওপি ভেক্টর বললাম না, সো ডিস্টেন্স ফাইন্ড আউট করছি। কীভাবে ফাইন্ড আউট করবো? x1 minus 0, y1 minus 0, z1 minus 0, সো আলটিমেটলি কি এলো? x1 y1 z1, সিম্পল। এতে কোনো কোনো ব্যাপার নয়, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে এই ভেক্টরকে রিপ্রেজেন্ট করা। ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করবো, কী করে রিপ্রেজেন্ট করবো? ভালো করে লক্ষ্য করে দেখো, x1 হচ্ছে একটা পয়েন্ট কোন অ্যাক্সিসে? এক্স অ্যাক্সিসে। এবার আমি একটা গল্প বলি। আমাদের প্রত্যেকের ক্লাসে মনিটর থাকে, আমাদের প্রত্যেকের ক্লাসে একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকে। আমি ইউনিট ভেক্টর নিয়েই ডিসকাস করবো, কিন্তু আমরা ইউনিট ভেক্টর ঠিক সেম স্টোরি আমরা শুনিয়েছিলাম, রাইট? তো প্রত্যেকটা ক্লাসে একজন রিপ্রেজেন্টেটিভ থাকে। আমাদের ক্লাসের যদি কোনো কোয়ারিজ হয়, পার্টিকুলার সাপোজ আমাদের হতে পারে যে আমাদের ফিজিক্সের একটা ক্লাস, আমাদেরকে স্যার যদি এই জিনিসটা বুঝিয়ে দেন তাহলে সুবিধা হয়। তো এই কথাটা বলার জন্য কি আমরা হোল ক্লাস স্যারের কাছে চলে যাই কোশ্চেনটাকে অ্যারাইজ করার জন্য? হোল ক্লাস নিশ্চয়ই যায় না।
আমাদের একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকে যে গিয়ে স্যারের কাছে রিকোয়েস্ট করে যে আমাদের ক্লাসের আরও একটা ফিজিক্স ক্লাসের নিড রয়েছে বা পার্টিকুলার একটা জিনিস আমরা বুঝতে পারছি না, সেই জিনিসটা আপনি যদি একটু ডেসক্রাইব করে দেন। এইভাবেই আমরা যাই না, অ্যাপ্রোচ করি। কোনো কোয়ারিজ থাকলে সেই কোয়ারিজটাকে সলভ করার জন্য, কোনো ইস্যু থাকলে সেই ইস্যুটাকে সলভ করার জন্য হেড স্যারের কাছে বা প্রিন্সিপালের কাছে গিয়ে আমরা রিকোয়েস্ট করি। সো আমরা গোটা ক্লাস চলে যাই না, আমরা একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ পাঠাই, রাইট? সো ঠিক সেম কনসেপ্ট, এক্স অ্যাক্সিসের উপর থাকা কোনো পয়েন্টকে ভেক্টর রিপ্রেজেন্টেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। কি বললাম? এক্স অ্যাক্সিসের উপর থাকা কোনো পয়েন্টকে ভেক্টর রিপ্রেজেন্টেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। মাথায় রাখবে, এক্স অ্যাক্সিসের উপর রিপ্রেজেন্টেটিভ বা মনিটর বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ যে থাকে এক্স অ্যাক্সিসের জন্য, তাকে বলা হয় আই ক্যাপ। আই ক্যাপ, ক্লিয়ার? ওকে, নেক্সট আসি y1 পয়েন্ট, x1 পয়েন্টের জন্য আই ক্যাপ রিপ্রেজেন্টেটিভ হয়ে গেল। x1 একটা x1 কোয়ারিজ রয়েছে, তাকে রিপ্রেজেন্ট করছে কি? সাপোজ এটা ক্লাস 1 ক্লাস 2 সেকশন, সাপোজ তোমরা এখন ক্লাস 11-এ পড়ো, ক্লাস 11-এ সেকশন এ, সেকশন বি, সেকশন সি। সেকশন এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আই ক্যাপ। সেকশন বি এর রিপ্রেজেন্টেটিভকে কি বলা হয়? দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিসকে, এটাকে বলা হবে জে ক্যাপ। সেকশন বি কে রিপ্রেজেন্ট করার জন্য কে রয়েছে? জে ক্যাপ রয়েছে। আর সেকশন সি কে রিপ্রেজেন্ট করার জন্য যে রয়েছে সে হচ্ছে কে ক্যাপ। তাহলে আমরা যদি এটাকে ভেক্টর রিপ্রেজেন্ট করে লিখি, তাহলে আমরা কিভাবে লিখব? OP vector equal to x1 representative k I cap, y1 representative k j cap, z1 representative k k cap. This is my vector. দিস ইজ মাই ভেক্টর। আমরা এইভাবেই ভেক্টর লিখে থাকি। ওপি ভেক্টরকে এইভাবেই আমরা ডিনোট করব। আমরা যদি পিকচারটা ভালো করে দেখি, ওপি ভেক্টরকে আমরা এইভাবেই ডিনোট করব। x1 আই ক্যাপ, y1 জে ক্যাপ, z1 কে ক্যাপ। ক্লিয়ার? এইভাবেই আমরা ওপি ভেক্টরকে ডিনোট করব। আমরা যদি বলি যে কেন এরকম করলাম, যোগ কেন করলাম, কেন সাম করে দিলাম, প্রত্যেকটা যে আমরা যা যা শিখলাম, ঠিক আছে, এই প্রত্যেকটা কম্পোনেন্টকে কেন সাম করে দিলাম, কেন অন্য কিছু করলাম না, যদি আমরা সেটাও বলি, তাহলে আমরা সেটা কেউ ডেসক্রাইব করতে পারি। কীভাবে ডেসক্রাইব করতে পারি? সাপোজ ভালো করে লক্ষ্য করো, ওপি হচ্ছে আমার মেন ভেক্টর। এখন ওপি যদি আমার মেন ভেক্টর হয়, তাহলে আমরা যদি বলি যে ওপি পজিশনে আমরা পৌঁছালাম কি করে, কি বললাম? ওপি পজিশনে, এই যে ওপি পজিশন, এই ওপি পজিশনে আমরা পৌঁছালাম কি করে? তাহলে ভালো করে লক্ষ্য করো, এটা ছিল আমার 0 পজিশন, রাইট? ঠিক আছে, আমরা বিভিন্ন রকমভাবে পৌঁছাতে পারি। সাপোজ আমরা এই ও পজিশন থেকে পিতে পৌঁছাতে হবে আমাকে। ও পজিশন থেকে আমি জেড অ্যাক্সিস বরাবর এলাম এই পয়েন্টে, z1 পয়েন্ট, এই যে z1 পয়েন্টে এলাম। z1 পয়েন্ট থেকে আমি এবার মুভ করছি এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস না, এদিকে তো এক্স অ্যাক্সিস রয়েছে, তাই আমি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছি, এই পয়েন্টে এলাম। আর তারপর আমি কি করলাম? এখান থেকে লম্বা স্ট্রেট উঠে গেলাম, কাকে ফলো করে? ওয়াই অ্যাক্সিসকে ফলো করে। ওয়াই অ্যাক্সিসকে ফলো করছি না, প্রথম আমি জেডের উপর দিয়ে হেঁটে এলাম, এরপর আমি এক্স অ্যাক্সিসকে ফলো করে এগোলাম, দেন আমি ওয়াই অ্যাক্সিসকে ফলো করছি, ওয়াই অ্যাক্সিসকে ফলো করে উপরে উঠে গেলাম। দিস ইজ মাই প্রসেস, রাইট? তার মানে আমি বলতে পারি ওপি একটা ভেক্টর, যে ভেক্টরটা কনস্ট্রাক্ট হয়েছে এই একটা ভেক্টর দিয়ে, এই একটা ভেক্টর দিয়ে, ইন্ডিভিজুয়াল ভেক্টর দিয়ে, কারণ অল আর ভেক্টর। কেন? এদের প্রত্যেকের ম্যাগনিটিউড রয়েছে। কিভাবে? যদি আমি বলি z1 হচ্ছে আমার ম্যাগনিটিউড,
আর তার ডাইরেকশন হচ্ছে কে ক্যাপ। তারপর যদি আমি এটাকে বলি, এটা হচ্ছে আমার x1 হচ্ছে একটা ম্যাগনিটিউড, ডাইরেকশন কি আই ক্যাপ, সো এটা একটা ভেক্টর। এগেন যদি আমি বলি, y1 হচ্ছে আমার ম্যাগনিটিউড অ্যান্ড জে ক্যাপ হচ্ছে আমার ডাইরেকশন। সো তিনটে ভেক্টরকে আমি ইউজ করি, তিনটে ভেক্টরকে নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3, তিনটে ভেক্টরকে ইউজ করে আমরা পি পয়েন্টে পৌঁছেছি। ক্লিয়ার? সো সাপোজ আমি যদি এটার নাম দিই এ, বি অ্যান্ড পি, তাহলে ও এ একটা ভেক্টর, এ বি একটা ভেক্টর, বিপি হচ্ছে আমার ফাইনাল ভেক্টর। সো ফাইনালি অরিজিন থেকে তাহলে কতটা মুভ করেছি? শর্টেস্ট ডিস্টেন্স। আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হয়? ভেক্টর হেল্প নিয়ে আমরা কি করি অ্যাকচুয়ালি? অফ দ্য মোস্ট শর্টেস্ট ডিস্টেন্সকে ফাইন্ড আউট করি। ও থেকে এ, এ থেকে বি, বি থেকে পি, এটা হচ্ছে আমার নর্মাল রুট পি পয়েন্টে পৌঁছানো। ভেক্টরের হেল্প নিলাম, দ্য মোস্ট শর্টেস্ট ডিস্টেন্সকে ফাইন্ড আউট করলাম। সো ওপি ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ও এ প্লাস এ বি প্লাস বিপি। ও এ ভেক্টরই হচ্ছে আমার z1 কে ক্যাপ, এ বি ভেক্টরই হচ্ছে আমার x1 আই ক্যাপ, আর বিপি ভেক্টরই হচ্ছে আমার y1 জে ক্যাপ। সো তিনটে ভেক্টরের সামেশন করলে আমরা ওয়ান অফ দ্য মোস্ট শর্টেস্ট ডিস্টেন্স ভেক্টরের হেল্প নিলে ওপি পাই। ওপি ইজ আ ভেক্টর। সো আই হোপ তোমাদের কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, কিভাবে আমরা ওপি ভেক্টরকে পেলাম, কি করে আমরা লিখলাম, ইউনিট ভেক্টর কি, ইউনিট ভেক্টর ইজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি ইউজ করলাম, কোনো পার্টিকুলার অ্যাক্সিসে রিপ্রেজেন্টেটিভ ভেক্টর রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা এটাকে ইউজ করে থাকি। x1 হচ্ছে ম্যাগনিটিউড, এটা হচ্ছে আমার ডাইরেকশন, দ্যাট ইজ ভেক্টর, ইউনিট ভেক্টর। y1 ম্যাগনিটিউড, জে ক্যাপ রিপ্রেজেন্টেটিভ, কোন ডাইরেকশন? জেড ডাইরেকশনকে বোঝায়, সরি ওয়াই ডাইরেকশনকে বোঝায়। z1 ইজ মাই ম্যাগনিটিউড, দিস ইজ ডাইরেকশন, ইউনিট ভেক্টর কোন ডাইরেকশনকে বোঝায়? জেড ডাইরেকশনকে বোঝায়। সো এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন অ্যান্ড জেড ডাইরেকশন, তিনটে ভেক্টরের অ্যাডিশন করলে আমরা ওয়ান অফ দ্য মোস্ট শর্টেস্ট ডিস্টেন্স ওপি ভেক্টরকে পাই। দিস ইজ মাই ভেক্টর। ভেক্টর অ্যাডিশন পারফর্ম করেছি, আমরা ওপি ভেক্টর পেয়ে গেছি। সো এই হচ্ছে বেসিক প্রসেস। এই প্রসেসে আমরা ভেক্টর রিপ্রেজেন্ট করলাম। এরপর আমাদেরকে যদি বলা হয় যে ওপি ভেক্টর, এবার অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমরা যা পুরনো শিখে এসেছি সেই ফর্মুলা অ্যাপ্লাই হবে, বা সিম্পলি ওপি এর ম্যাগনিটিউড আমরা পেয়ে যাব। ওপি এর ম্যাগনিটিউড কীভাবে পেতে পারি, কীভাবে বের করতে পারি? ওপি এর ম্যাগনিটিউড ইটস ভেরি সিম্পল। ওয়েল, আমরা প্রিভিয়াসলি যখন যেখানে যা পড়ে এসেছি সেখানে আমরা ম্যাগনিটিউড কী করে বের করতাম? যদি আমাদের পার্টিকুলার দুটো ভেক্টর থাকতো, দুটো ভেক্টরকে আমরা অ্যাডিশন পারফর্ম করতাম, তারপর ম্যাগনিটিউড বের করার সময় ফর্মুলা কী ছিল? ইটস ভেরি সিম্পল। ফর্মুলা আমাদের কী ছিল? আমি সাপোজ একটুখানি ড্র করে নিই, একটু প্রিভিয়াস রিক্যাপ করে নিই, জাস্ট রিক্যাপ। দিস ওয়ান ইজ মাই ভেক্টর, সাপোজ this one is alpha, this one is alpha, this one is my OP vector, clear? আর এটাকে ধরে নিলাম A ভেক্টর, এটাকে ধরে নিলাম B ভেক্টর, আর এটাকে ধরে নিলাম R ভেক্টর। সো R ভেক্টরের রিপ্রেজেন্ট যদি আমি করি R ভেক্টরকে, তাহলে কীভাবে লিখি? মড অফ R ভেক্টর। R ভেক্টরের ম্যাগনিটিউড কীভাবে ফাইন্ড আউট করি? R ভেক্টরের ম্যাগনিটিউড রুট ওভার অফ A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, যেখানে কস আলফা কি? আলফা মানে কি? 90 ডিগ্রি। সো কস 90 ডিগ্রি মিনস কি? 0। সো 2ab বিকামস 0। ইটস সিম্পল। আর তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে প্রত্যেকটা অ্যাক্সিসই, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, সবাই কি পারপেন্ডিকুলার, প্রত্যেকের সাথে পারপেন্ডিকুলার, প্রত্যেকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, রাইট? এই যে তিনটে ভেক্টর পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে,
এটাও পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। অ্যান্ড আমি যদি ওয়াই অ্যাক্সিসের সাথে জেডকে ফলো করি তাহলে সেটাও পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল করেছে। সো যেহেতু প্রত্যেকেই পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল করেছে, তাই আমাদের ইন্ডিভিজুয়ালি আর কস কম্পোনেন্টকে আনার কোনো প্রয়োজন হয় না। আমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে লিখতে পারি যে ওপি এর ম্যাগনিটিউড কী হতে পারে। ওপি ভেক্টরের ম্যাগনিটিউড হতে পারে √(x1 স্কোয়ার, সরি কালিটা, x1 স্কোয়ার, y1 স্কোয়ার অ্যান্ড z1 স্কোয়ার। সিম্পল, আমরা ম্যাগনিটিউড ফাইন্ড আউট করে ফেললাম। ওপি ভেক্টরের ম্যাগনিটিউড √(x1 স্কোয়ার, y1 স্কোয়ার অ্যান্ড z1 স্কোয়ার। সিম্পল। ওকে, সো এরপরে আমরা নেক্সট দুটো ভেক্টর নিয়ে আমরা তাদের রেজাল্টেন্ট ফাইন্ড আউট করব, তাদের ডিফারেন্স ফাইন্ড আউট করব 3 ডাইমেনশনালে। আমরা তো অ্যাকচুয়ালি এখানে একটা সিঙ্গেল ভেক্টর নিয়ে কাজ করলাম, আর সো এখানে কিছুই নেই, ইটস ভেরি সিম্পল। আমরা এরপর এই 3 ডাইমেনশনালেই দুটো ভেক্টরকে রাখবো, তাদের রেজাল্টেন্ট ফাইন্ড আউট করবো। কী করে করবো আমরা দেখে নেবো। ওকে, থ্যাংক ইউ।